আজ 6 জুন 2024। আজকে আমাদের জীবনে সেই বিশেষ দিনটা আসতে চলেছে। এখন সকাল 6:30 বাজে। আমি আর আমার ভাই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি ওর ওটির টাইমটা যেটা দিয়েছে সেটা হচ্ছে 8টার সময়। তো আমি একটু আগেই চলে গেলাম ভাইকে নিয়ে, এরপরে আমার বাড়ির লোক আসবে। রাতে ঘুমাইছিল মনে ঘুমায়নি, হয়তো তোর হয়েছিল একদমই না। যাই হোক, খুব বেশি দূর নয় আমার বাড়ি থেকে হসপিটালটা, তো 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। এখন অনওয়ার্ডস 7টা বাজে, 1 ঘন্টা হাতে সময় আছে। তো কিছুটা চেষ্টা করছি ওকে পজিটিভ মাইন্ড সেট আপ দেওয়ার, যাতে কোনো রকম ভয় না পায়। আমি পার্সোনালি একটা জিনিস খুব ফিল করি যে কাছের যে মানুষ, ভালোবাসার মানুষ, সবসময় সে যদি পাশে থাকে অনেক ভালোভাবে অনেক বেশি স্ট্রং থাকা যায়। আর পজিটিভ ভাইবস, পজিটিভ মেন্টালিটি সবসময় আমাদেরকে একটা বেটার সিচুয়েশান দেয়। তো যতটা পারা যায় ওকে পজিটিভ রাখার চেষ্টা করছিলাম। আর সঙ্গে সবথেকে বড় ব্যাপার যে আজকে ওর ডেলিভারিটা হচ্ছে, এটা 35 উইক্সের সাডেন ডেলিভারি করানোর প্ল্যান করা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের ডেটটা ছিল আরও 4 সপ্তাহ পরে। তো কোনো কারণে 3 দিন আগে ওর হঠাৎ ব্লিডিং শুরু হওয়ার জন্য আমাদের এমার্জেন্সি রাত্রি 11:30টার সময় ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। 3 দিন হসপিটালে ভর্তি রাখার পরে সমস্ত যাবতীয় যে মেডিকেল টেস্টগুলো আছে সেগুলো হওয়ার পরে ডাক্তার সিদ্ধান্ত নেয় যে ডেলিভারিটা করে ফেলা বেটার হবে। তো সেইভাবে আমরা একটু ওয়ারিড ছিলাম যে কী হবে কি হবে না। ফাইনালি রেজিস্ট্রি করে ডিসাইড করা হয়েছে যে ডেলিভারি করা হবে। না, ওটা ভুল করছিস। তোর এখন আছে এটা এই মুহূর্তে, হ্যাঁ, বৌমনির জন্য। হ্যাঁ, তাহলে বলছি তো, টেনশন নিয়ে এটা একদম বলবি না, টেনশন আছে। কেউ দেখায় না। যাই হোক, আমরা প্রায় একসাথে অনেকক্ষণ সময় কাটালাম, আমিও, সঙ্গে ভাইও ছিল। অলমোস্ট আমাদের সব আলোচনা শেষ। খুব এক্সাইটেড দুজনেই। ও বেসিক্যালি দেখার জন্য এক্সাইটেড, আমিও বেসিক্যালি দেখার জন্য এক্সাইটেড। এত বছর বাদে কেউ একটা আসছে আমাদের জীবনে। দেখ, এটা আমাদের লাস্ট দুজনের সেলফি। এরপরে যে সেলফিগুলো হবে সেগুলো 3জনকে নিয়ে। একজন থাকবে এখানে। বোন, পিসি, পিসমশাই সবাই মোটামুটি চলে এসেছে। জাস্ট একটা ফ্যামিলি কনভারসেশন চলছে। বাবাই তো আর ঘুমায়নি আজকে রাতে। বাবা ঘুমিয়েছে 3টের সময়, 10টার সময় উঠে ঘুম থেকে। আমি আর সৌগত দুটো অবধি, আমি তো সারা ছেলে হলে কি ডাকবো, মেয়ে হলে কি ডাকবো, এসব করেছিলাম। সৌগত নাম ঠিক করেছিস? আর সৌগত বলছে ভাই হলে জিও, লিওর ভাই জিও। আমার লিওর ভাই জিও কি সব দেখছে, জিওর ভাই লিও, লিওর ভাই জিও বলছে। তাহলে পরে কি কোন একটা প্লেয়ারের নাম আছে, রোনাল্ডো দেখো। আরে চান করাইনি। যাই হোক, ফাইনালি ওকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। এক্সাইটমেন্ট রয়েছে, টেনশনও রয়েছে। যাই হোক, প্রতীক্ষার পালা শুরু। আমাদের ফ্যামিলির অনেকে চলে এসেছে, আমাদের রিলেটিভরা। আমার প্রায় 14-15 জন আমার ফ্যামিলি মেম্বাররা এখানে রয়েছে। পিসমশাই, পিসি, মামারা রয়েছে, শ্বশুরমশাই, শাশুড়ি তো থাকবেই, বোন রয়েছে সঙ্গে 2 বোন। তো প্রায় এতজন হয়ে গেছে। সবাই ওটির সামনে একসাথে আসতে পারেনি বলে অনেকে নিচেও থাকতে হয়েছে। সবাই খুব এক্সাইটেড কী হয় জানার জন্য। যাই হোক, মনে হলো এইমাত্র বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেল। খুব শিগগিরই এবার এসে বলবে। আমরা দাঁড়িয়ে আছি, অলরেডি ডেলিভারি হয়ে গেছে বুঝতে পারছি। এনাকে বেরোতে দেখে ভাবলাম ইনি খবরটা নিয়ে এসে বলবে, বাট না, ইনি একটা অন্য কাজে এসেছিল। যাই হোক, ইনি বললো এক্ষুনি জানাবে হয়ে গেছে ডেলিভারি, সবাই ঠিক আছে। আচ্ছা, বলছি
আর পেশেন্ট ঠিক আছে তো? ও দেখেছে? পেশেন্ট দেখেছে? ঠিক আছে তো পেশেন্ট? আমাদের দরকার পেশেন্ট আর বাচ্চা ঠিক আছে কিনা? তবে বেবি মেয়ে না ছেলে সেটা পরের ব্যাপার। আমি দুজন ঠিক আছে কিনা লাইফে এত এক্সাম দিয়েছি, এত রেজাল্ট বেরিয়েছে, কখনো এরকম এক্সাইটমেন্ট বা টেনশন দুটোই একসাথে হয়নি। এখানে টেনশনও ছিল, এক্সাইটমেন্টও ছিল। ফটো তোলা যাবে ফটো তোলা যাবে না ম্যাডাম ছেলেরা জাস্ট একটা ম্যাম ফাইনালি রিভেল হলো, ছেলে হয়েছে। জানি সুস্থ সন্তান হয়েছে, এটাই সব থেকে বড় আনন্দের ব্যাপার। মাও এখন সুস্থ আছে সব কিছুর পরে। এখন ছেলেকে যার বেবিকে আলাদা জায়গায় রাখা হয় সেখানে নিয়ে যাচ্ছে দিদি। আর এরপরে স্টিচ হবে, তারপরে মিসেসকে ওটি থেকে বার করবে। তো যাই হোক, আমার ছেলেকে যখন নিয়ে যাচ্ছিলো লিফটে করে দিদি, আমিও সঙ্গে দিদিকে রিকোয়েস্ট করে একটু গেলাম ভালো করে দেখার জন্য।